ব্রেইন টিজার রাউন্ডে তোমাদের আমন্ত্রণ। এইবার আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেমন সালফোনেশন, নাইট্রেশন, এই বিক্রিয়াগুলোর উপর এখানে 5টা রিয়াকশন দেওয়া। প্রত্যেক রিয়াকশনই দেখবে একটা জায়গায় ওয়াট চিহ্ন দেওয়া আছে। তোমাদেরকে বলতে হবে এই ওয়াট চিহ্নের জায়গায় কোন ধরনের বিক্রিয়া, কোন ধরনের যৌগ বসলে আলটিমেট এই রিয়াকশনগুলো সম্পূর্ণ হবে। তোমরা পজ করে খাতা কলম নিয়ে রিয়াকশনগুলো সলভ করো, তারপর পজ ছেড়ে উত্তরগুলো মিলিয়ে নাও। আসো এবার আমরা উত্তরগুলো মিলিয়ে নিই। প্রথম বিক্রিয়াটিতে লক্ষ্য করো, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আছে এবং অ্যালকাইল হ্যালাইড, একটা অ্যালকাইল গ্রুপের সাথে ক্লোরিন আছে। মনে করে দেখো, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং অ্যালকাইল হ্যালাইড থাকলে এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। আমরা জানি এগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তার মানে প্রত্যেক জায়গায় একটা করে ইলেকট্রোফাইল আছে, অর্থাৎ ইলেকট্রোফাইল মানে একটা পজিটিভ চার্জ আছে। তো মনে করে দেখো, এই CH3টা হচ্ছে প্লাস আর ক্লোরাইডটা হচ্ছে মাইনাস। সবসময় পজিটিভ পোর্শনটা যে বেনজিন রিংয়ে বসবে, তার মানে বেনজিন রিংয়ের ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটাকে ধুম করে তুমি সরাই দাও, সরাই দিয়ে ওই হাইড্রোজেনের জায়গাটাতে একটা CH3 গ্রুপ অ্যাড করো, তাহলে এই CH3টা ওই হাইড্রোজেনের জায়গায় বসবে। হাইড্রোজেনটা আর এই ক্লোরিনটা মিলে তৈরি করবে HCl। তাহলে এটাই হচ্ছে ফার্স্ট বিক্রিয়ার অ্যান্সার। সেকেন্ড বিক্রিয়াতে লক্ষ্য করো, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। আমরা জানি এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার শর্ত। সালফিউরিক অ্যাসিড এখানে প্রভাবক, নাইট্রিক অ্যাসিডটা বিক্রিয়া করে। লক্ষ্য করে দেখো, নাইট্রিক অ্যাসিডকে আমরা জানি ভেঙে লেখা যায় OHNA2, যেখানে নাইট্রো হচ্ছে প্লাস পোর্শন, OH হচ্ছে মাইনাস পোর্শন। তাহলে বেনজিন রিংয়ের হাইড্রোজেনের জায়গায় আমরা এখানে NO2টা বসাবো, কারণ লক্ষ্য করো বেনজিন রিংয়ের মধ্যে হাইড্রোজেনটা প্লাস আর রিংটা হচ্ছে মাইনাস, আর নাইট্রিক অ্যাসিডের মধ্যে OHটা মাইনাস আর NO2টা প্লাস। তাই NO2 প্লাস বেনজিন রিংয়ের মাইনাস চার্জে বসে নাইট্রোবেনজিন যৌগটা তৈরি করে। যেহেতু হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস তারা মিলে তৈরি করে পানি, তাহলে আলটিমেটলি প্রোডাক্ট হবে এটা। 3 নম্বর বিক্রিয়াতে লক্ষ্য করো, বিক্রিয়ক উৎপাদ দেওয়া আছে, রিয়েজেন্ট কি লাগবে সেটা তোমাকে বলতে হবে। বিক্রিয়ক আর উৎপাদের ডিফারেন্স হচ্ছে, এখানে হাইড্রোজেনের জায়গায় এখানে আছে একটা COCH3 বা একটা অ্যাসাইল গ্রুপ। আমরা জানি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের শর্ত অনুসারে অ্যাসাইল গ্রুপের সাথে সবসময় একটা হ্যালাইড থাকতে হয় বিক্রিয়ার জন্য। তাই আলটিমেটলি আমার রিয়েজেন্ট হবে এই অ্যাসাইলের সাথে একটা ক্লোরিন বা হ্যালাইড, এবং প্রভাবক হিসাবে এখানে লাগবে ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে এটা হচ্ছে এই ওয়াট চিহ্নের অ্যান্সার। 4 নম্বর ওয়াট চিহ্নতে লক্ষ্য করো, এটা হচ্ছে বেনজিন রিংয়ের একটা হাইড্রোজেনের জায়গায় এখানে একটা ক্লোরিন বসানো হয়েছে, তো একটা ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়ায় অবশ্যই ক্লোরিন দরকার হয়, এবং তার সাথে প্রভাবক হিসাবে আমরা দিয়ে থাকি ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের বদলে তোমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিলেও বিক্রিয়াটা হবে। তাহলে 4 নম্বরের অ্যান্সার হচ্ছে ক্লোরিন প্লাস ফেরিক ক্লোরাইড। লাস্ট 5 নম্বর, সালফিউরিক অ্যাসিড এবং হিট দেওয়া হচ্ছে সালফোনেশনের শর্ত। আমরা জানি বেনজিন রিংয়ের সালফোনেশনে কি হয়। সালফোনেশনের সময় SO3H এই গ্রুপটা বেনজিন রিংয়ে যুক্ত হয়। বেনজিন রিংয়ে ধরো একটা হাইড্রোজেনকে সরাইয়া তার জায়গায় SO3H গ্রুপ যুক্ত হবে। তাই সালফোনেশন করলে বেনজিন থেকে তৈরি হবে বেনজিন সালফোনিক অ্যাসিড। তো কোন ক্ষেত্রে কোন বিক্রিয়া হবে সেটা তোমাকে বুঝতে হবে এই অ্যারো চিহ্নের উপরে কি ধরনের রিয়েজেন্ট দেওয়া হয়েছে। তো তোমাদের অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সালফোনেশন, নাইট্রেশন, এই বিভিন্ন বিক্রিয়াগুলোর জন্য কোন ক্ষেত্রে কি রিয়েজেন্ট লাগে এটা মোটামুটি একটু মুখস্থ রাখতে হবে, যাতে করে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটি অ্যান্সার তোমরা করতে পারো। এই বিক্রিয়াগুলো শুধুমাত্র HSC পরীক্ষাই নয়, বুয়েট ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই 5টির মধ্যে কে কতটি পারলে সেটা আউট অফ 5-এ নাম্বারিং করো এবং আমাদের কমেন্ট সেকশানে এসে প্রকাশ করো, যাতে করে আমরা বুঝতে পারি তোমরা কতটুকু জিনিসটা অনুধাবন করতে পেরেছো।